26 অক্টোবর পুলিশের অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাদের কার্ড দিয়েছিলেন। ইস্যু করা কার্ড বন্ধ করা হয়েছে। এই অবস্থায় আমরা যেহেতু ওনারা সুযোগ করে দিলে সম্পর্ক তালিকা চূড়ান্ত হয় নাই, তাহলে আমরা যেতেই পারি, আমরা যেতেই পারি, রাস্তা দাঁড়ায় করে দিই। আমরা সেই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করি। কাজেই আমি আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করবো, আমাদের যে আবেদনটা আপনারা পৌঁছে দেবেন এবং এই আবেদন যাতে তারেক রহমানের কাছে পৌঁছে কাছে পৌঁছে এই বিশেষ আবেদন আমি আপনাদের জানাচ্ছি। কয়েকদিন আগে আমি একটি পেপারে দেখলাম আমাদের সেনা প্রধান জয়পুর অনুষ্ঠানে এসেছেন। সেখানে উনি বলেছেন শুধু লেখাপড়া করলে হবে না, ডক্টরের ডিগ্রি নিলে হবে না, ভালো মানুষ হতে হবে। আজকে প্রতিদিন পেপার আপনারা অবশ্যই দেখেছেন, আমি গোটাটাই পড়েছি। আমি সকালে প্রতিদিন পেপার নেই, সাদাবাজির ওপর একটা করুণ চিত্র তুলে ধরেছেন। আজকাল প্রতিদিনে আছে এই যে সাদাবাজি আছে, গোটা দেশে আজকে বিএনপিকে গিলে ফেলতেছে এই কয়েকটি সাদাবাজের জন্য। আজকে আমি প্রার্থী হতে এসেছি, আমি এর আগেও কোনোদিন বলি নেই। ঘোষণা হওয়ার পরে আমি প্রার্থী হব, আমি চিন্তাই করি না, যে পেয়েছে তার পক্ষে আমি কাজ করি। এবারও তো দুঃখ হয়, তারেক রহমান বলেছিলেন সাদাবাজি যারা করে, সন্ত্রাস করে, তাদের আমি অন করতে পারবো না, তাদেরকে আমি দলের মধ্যে রাখতে পারবো না। অনেকে দল থেকে বহিষ্কারও করেছেন, কিন্তু অনেককে করেন নাই। তারা আজকে নতুন ভাবে মাথা ধরা দিচ্ছে। এখানে এই জন্য আমি বলতে চাই যে আমি কেন আসতেছি, আমার কি আদৌ আসার অধিকার আছে? আদৌ কি আমার নমিনেশন পাওয়ার অধিকার আছে? আমি মনে করি অন্তত আমার সিটে, আমার 4 নম্বর দিনাজপুর খানসভা শ্রীবন্দর সিটে আমি অবশ্যই যাকে সম্ভাব্য তালিকাভুক্ত করছেন তার চেয়ে আমি বেশি অধিকারী, আমি হকদার। আজকে যে কথা বলছে তাতে সাদাবাজি, দখলদারি, সন্ত্রাসী, উত্তর গ্রুপিং, দলকে প্যারালাইজ করা, এইসব চলবে না, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না এবং তারা প্রতিনিধি হইতে পারেন না আমার মতে বলে, এবং তাদের সাপোর্ট করে আমরা জনগণের কাছে যেতে পারি না। এত অন্যায় অবিচার জনগণের কাছে তুলে ধরবো, এই ভাই নেন একটা ভালো মানুষ, তাকে ভোট দেন, এইটা আমরা বলতে বিবেকে বাড়তেছে। আজকে আমাদের সিটে বিএনপির অবস্থা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। শুধু এই সব দোষের কারণে আজকে আমরা আমাদের জামাত যেভাবে এগিয়ে আসতেছে, আমরা সিটটা পাবো কিনা খুবই সন্দেহ। আমরা জনগণের কাছে যা শোনেন তারা কি বলে, যাকে জিজ্ঞাসা করতে না তারাই বলে তো হবে না, পারবেন না। কেন বলবে? এটা দুঃখ। আমি তো এলাকায় দলের কাজ করেছি, প্রতি ওয়ার্ডে গেছি, ইউনিয়নে গেছি, থানায় গেছি, কতদিন দীর্ঘদিন ধরে বিএনপি মানুষে বলে যা হালিম ভাই ওই রংপুর নিয়ে দল পরিবার এসে। এই অবস্থাতে আমি মনে করি যে প্রার্থী পরিবর্তনের বা সম্ভাব্য প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া বদলানো অতীব প্রয়োজন, আমি যতটুকু বুঝি। এবং আমি বিশ্বাস করি আমার সাথে যারা শ্রীমন্ত খান সমাজ এখানে এসেছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাদের তো এমন কোনো স্বার্থ নাই, সবাই তো আমরা এমপি হতে যাব না, কিন্তু জানতে পারবেন আপনারা যে শ্রীবন্দর খান সভার অবস্থাটা কি, এটা আমরা মেনে নিতে পারি না। এখানে আমরা সুন্দর সংগঠন করেছি, শহীদদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছি, খালেদার নেতৃত্বে আমরা দল করেছি, তারেক রহমান নেতৃত্বে আজকে আমরা দল করতেছি। আমরা যেটা আশা করতেছি আজকে তারেক রহমান
বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে এবং তার যোগ্যতায় তিনি যে পর্যায়ে এসেছেন, গোটা বিশ্বে তিনি এটা নেতৃত্বের অবস্থান করে নিয়েছেন। মনে হচ্ছে তারেক রহমান ছাড়া এদেশের নেতৃত্ব দেওয়া সরকার ছাড়া আর কোনো ব্যক্তি নাই, আমি যতটুকু মনে করি। কাজে এরকম একটা নেতৃত্ব আমরা হাতে পেয়েছি। আজকে খালেদা জিয়ার মতো অত্যন্ত সৎ, অত্যন্ত নিষ্ঠাবান একটা দেশপ্রেমিক নেত্রী, তিনি আজকে 3টে সিটে তিনি দাঁড়িয়েছেন। অবশ্যই তার আশা আছে তিনি লিডার অফ দি হাউস হবে। আলিম ভাই, আপনাদের মনোনয়নের ব্যাপারে আপনাদের যে চাহিদা আজকে আপনার আসনে, সে বিষয়ে একটু বলেন। এটা ক্ষেত্র আমার নেতা যদি নিষ্কলুষ হয়, আমার নেতা যদি বিরাট গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বিশ্বের এত বড় ব্যক্তিত্ব হয়, তা আমার এলাকায় আমি কি